ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের সামনে ব্যাঙ্গালোরের পুজো রিলেটেড ইনফরমেশন নিয়ে। তবে এটা হচ্ছে আমাদের শেষ পর্ব। আর আজকের ভিডিওটাতে থাকবে টপ 10 ব্যাঙ্গালোরের পুজোর ডিটেলস, যেটা গতবারের ভিডিওতেও তোমরা দেখেছো। এটা হচ্ছে সেটারই পার্ট 2। এই ভিডিওতে থাকবে পুজোর নির্ঘণ্ট এবং অনুষ্ঠানের ইন ডিটেল ইনফরমেশন তোমাদের জন্য। চলো আমরা দেখে নিই। 56 বছর ধরে হচ্ছে সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগরের দুর্গাপুজো। 8 থেকে 13 অক্টোবর পর্যন্ত থাকছে এই পুজো। এই বছরের থিম শান্তিনিকেতন উপাসনা গৃহ। প্রতিদিন সকাল 10:30 থেকে থাকছে পুষ্পাঞ্জলি, আর বিকেল 6:30 থেকে থাকছে সন্ধে আরতি। তার সাথে থাকছে সপ্তমীতে আলো দি ব্যান্ড, অষ্টমীতে রবীন্দ্রসঙ্গীত, নবমীতে অর্ক মুখার্জি, আর দশমীতে চেতনা ভরদ্বাজের অনুষ্ঠান। পুজোর জায়গা বদল হয়েছে নিউ থিপ্পাসন্দ্রার কাছে পূর্ণপ্রজ্ঞা স্কুল গ্রাউন্ডে। ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন বা ইবিসিএ দুর্গাপুজো গত 7 বছরে এমন নাম করেছে যে এই পুজোর তুলনা হয় কলকাতার ম্যাডক্স স্কোয়ারের পুজোর সাথে। 9 থেকে 13 অক্টোবর এই পুজো হচ্ছে কাডুগড়ির কাছে মঞ্জুনাথা স্বামী কল্যাণা মণ্ডপাতে। প্রতিদিন সকাল 9টা থেকে পুষ্পাঞ্জলি থাকছে, আর কালচারাল প্রোগ্রামে সপ্তমী রাতে ভূমি ব্যান্ড, অষ্টমীতে ঢাকি মহাযুদ্ধ, আর নবমীতে রেড এফএম ডিজে ডান্ডিয়া নাইটের অনুষ্ঠানও থাকছে। 12 বছর পূর্ণ হচ্ছে আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের দুর্গাপুজোর। যদিও এই পুজো কোনো থিম পুজো নয়, তবে এই পুজো হয় সম্পূর্ণ আসামিজ রীতিনীতি মতে। 9 থেকে 13 অক্টোবর হচ্ছে পুজো। মায়ের প্রতিমা থাকছে মেখেলা চাদরের সাজে। প্রতিদিন পুষ্পাঞ্জলি আর জনভোগের সাথে থাকছে অষ্টমী রাতে নাহিদ আফরিনের কনসার্ট, আর নবমী রাতে তন্ময় শকিয়ার কনসার্ট। এএসওবির দুর্গোৎসব হচ্ছে এইচএসআর লেআউটের ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের গ্রাউন্ডে। ত্রিপুরা মণ্ডলী বেঙ্গালুরু এই বছর তাদের 17তম দুর্গাপুজো পালন করতে চলেছে। প্রতি বছরের মতো এই বছরও এদের একটাই থিম, আগমনী। 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত এই পুজো এবছর একটা নতুন ঠিকানা পেয়েছে, সৈনিক ওয়েলফেয়ার সেন্টার জ্যোতিপুরমে। সপ্তমীর পুষ্পাঞ্জলি থাকছে 10 অক্টোবর সকাল 10টা থেকে, আর অষ্টমী নবমীর পুষ্পাঞ্জলি 11 অক্টোবর সকাল 9টা আর বিকেল 4টায়। তার সাথে দুপুর 1টা থেকে 3:30 থাকছে জনভোগের ব্যবস্থা। 18 বছর পূর্ণ করতে চলেছে ককদাসপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। 8 থেকে 13 অক্টোবর এই পুজো হচ্ছে মলেশ পালিয়ার VK কনভেনশন সেন্টারে। সকলের জন্য পুষ্পাঞ্জলির সুবিধা থাকছে, তবে জনভোগের ব্যবস্থা আছে না নেই সেটা বলতে পারলাম না। এর বাদে অন্যান্য অনুষ্ঠানের সাথে সাথে অষ্টমীতে অ্যালপিন রক ব্যান্ডের লাইভ কনসার্ট, আর নবমী রাতে জয়শ্রী মিত্রর অনুষ্ঠানও থাকছে এই পুজোতে। বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর মানে BINB দুর্গাপুজো এই বছর 12 বছরে পা দিয়েছে। 9 থেকে 13 অক্টোবর এই পুজোতে প্রতিদিন পুষ্পাঞ্জলি থাকছে সকাল 9টা থেকে। ষষ্ঠীতে রাহুল দত্ত লাইভ, সপ্তমীতে তৃষা চ্যাটার্জি, অষ্টমীতে ধুনুচি নাচ, আর নবমীতে তীর্থ আর সতীর্থর ফোক ব্যান্ড কনসার্ট থাকছে। BINBর দুর্গাপুজো হচ্ছে বানারঘাটা রোডে IIM এর অপোজিটে কল্যাণী কলা মন্দিরে। 22 বছর ধরে হয়ে আসছে হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন WCA দুর্গাপুজো। অক্টোবরের 8 থেকে 12 পর্যন্ত এই পুজো হচ্ছে পঞ্জিকার সময় নিয়ম অনুযায়ী। এই পুজো সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকা পাওয়া যায়নি, কিন্তু পুষ্পাঞ্জলি থাকছে প্রতিদিন সকাল 9:30 থেকে, আর জনভোগ থাকছে দুপুর 12টা থেকে। এই পুজোর নতুন ভেন্যু হচ্ছে সিদ্ধাপুরা মেন রোডে মহাবীর ট্রাঙ্কলের পিছনের গ্রাউন্ডে। ইস্ট ইন্ডিয়ান সোশ্যাল HSR অ্যাসোসিয়েশন ওরফ ইশার দুর্গাপুজোর 9 বছর পূর্ণ হতে চলেছে। 9 থেকে 13 অক্টোবর এই পুজোর এবছরের থিম মা আসছেন ডাকের সাজে। পুজোর আয়োজন হচ্ছে HSR লেআউটের BDA কমপ্লেক্সের প্রাঙ্গণে। প্রতিদিন সকাল 7টা থেকে পুষ্পাঞ্জলি, আর দুপুর 12:30 থেকে জনভোগ বিতরণ থাকছে। তার সাথে সপ্তমীতে সুতপা গাঙ্গুলি, অষ্টমীতে ঈশান মজুমদার, আর নবমীতে রোহনের ব্যান্ডের অনুষ্ঠানও রয়েছে। পূর্ব ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের এই দুর্গাপুজোর বয়স 21 বছর। 8 থেকে 13 অক্টোবর PBCA দুর্গাপুজো হচ্ছে এক নতুন জায়গায়, KTPO EPIP হোয়াইটফিল্ড এরিয়াতে।
সপ্তমীতে অচিন পাখি ব্যান্ড, অষ্টমীতে সতীশ গাজমের আর ধুনুচি নাচ, আর নবমীতে শোভন গাঙ্গুলির অনুষ্ঠানের সাথে থাকছে প্রতিদিন সকাল 10:30 থেকে পুষ্পাঞ্জলি আর দুপুর 1টা থেকে জনভোগের ব্যবস্থা। 28 বছর ধরে চলে আসা সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো পালন করা হচ্ছে 8 থেকে 13 অক্টোবর হুলিমাবুর শ্রী রামলিঙ্গেশ্বর কেভ টেম্পলের প্রাঙ্গণে। প্রতিদিন সকাল 10টা থেকে পুষ্পাঞ্জলি আর বিকেল 5:45 থেকে সন্ধ্যা আরতি থাকছে। সাথে থাকছে সপ্তমীতে বলিউড নাইট, অষ্টমীতে অঙ্কিতা কুন্ডু আর নবমীতে নিহারিকা নাথ আর সুস্মিতা দের অনুষ্ঠান। তো এই ছিল আমাদের ব্যাঙ্গালোরের টপ 10 দুর্গাপুজো পার্ট 2। পার্ট 1 আর পার্ট 2 টোটাল মিলিয়ে আমরা 20টা পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সেটাতে তোমাদের অনেকটা হেল্প হবে আর তোমরা নিজেদের পুজো পরিক্রমারও প্ল্যান করতে পারবে। শুভ শারদিয়া তোমাদের সকলকে, খুব ভালো করে পুজো কাটো আর পুজো মণ্ডপে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখনকার মতো বাই বাই।